ঢাক ঢোলের বাজনা আর গানের সুরের তালে নেচে নেচে লাঠি খেলা অঙ্গভঙ্গি প্রদর্শন করেন লাঠিয়ালরা। তারপরেই চলে লাঠির কসরত। প্রতিপক্ষের লাঠির আঘাত থেকে নিজেকে রক্ষা ও তাকে আঘাত করতে ঝাঁপিয়ে পড়েন লাঠিয়ালরা। এসব দৃশ্য দেখে আগত দর্শকরাও করতালের মাধ্যমে উৎসাহ যোগায় খেলোয়াড়দের। শুক্রবার 18 এপ্রিল বিকেলে বাংলা নববর্ষ উপলক্ষে জামালপুর পৌর শহরের লাঙলজোড়া এলাকায় অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী এই প্রাচীন খেলা। কালের পরিবর্তে হারিয়ে যাওয়া লাঠি খেলা দেখতে ভিড় করেন নানা বয়সের নারী পুরুষ। এই আয়োজনকে ঘিরে উৎসবের আমেজ বয়ে যায় পুরো এলাকায়। এমন আয়োজন যেন প্রতি বছরই হয় দাবি জানিয়েছেন খেলা দেখতে আসা দর্শকরা। লাঠিবাড়ি খেলা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটা খেলা। এই খেলা আমাদের গ্রামের ঐতিহ্যকে ধরে রেখেছে। এটা আমাদের একটা সংস্কৃতি। এটা আমাদের গ্রামের বহু বছর আগে থেকে এই খেলার প্রচলন। এই খেলা প্রতি বছরই অনুষ্ঠিত হয় বারবার। আমরা চাই এই খেলা বারবার অনুষ্ঠিত হয়ে আমাদের গ্রাম বাংলার সংস্কৃতি ধরে রাখুক। বর্তমান সরকার এবং আগামী যে সরকার আসবে তাদের কাছে আমাদের একটা অনুরোধ থাকবে, এই খেলা যেন সবসময় ভালোভাবে চলতে পারে, এখানে তারা যেন সুনজর রাখে। আমি আছি তিনতলা থেকে। আমার জীবনের ফার্স্ট লাঠি খেলা। এই খেলাটা যেন আরও অনেকবার হয়, এটা আমি প্রত্যাশা করি এই এলাকার কাছে। এটাই আমার কথা। জামালপুর দুর্বার সংস্কৃতি সংঘের উদ্যোগে লাঠি খেলায় অংশ নেয় জামালপুর সহ বিভিন্ন জেলার লাঠিয়ালরা। অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ মোহাম্মদ ওয়ারেস। পয়লা বৈশাখ এটা আসলে আমাদের জাতিগত একটি ঐতিহ্য। আমরা আমাদের সংস্কৃতিকে অনেকটাই ভারতীয় আগ্রাসন সহ বিদেশি আগ্রাসনের কাছে হারিয়ে ফেলেছি। এইবার আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা এই গ্রামীণ সংস্কৃতিকে আবার ফিরিয়ে আনতে হবে, গ্রামীণ ঐতিহ্যকে আবার ফিরিয়ে আনতে হবে এবং গ্রামীণ সেই ঐতিহ্য সংস্কৃতিকে আমরা বিভিন্ন জায়গাতে মানে লাঠিবাড়ি খেলা সহ খেলাধুলা সেগুলো আয়োজনের মধ্যে আমরা আমাদের সংস্কৃতি ফিরিয়ে আনার চেষ্টা করছি। আমাদের সমাজ, আমাদের যুব সমাজ, তরুণ সমাজ এবং আমাদের এই সমাজকে, এই দেশকে আমরা একটি সুষ্ঠু সুন্দর প্রক্রিয়ার মধ্যে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। এই চেষ্টার অংশ হিসেবে আজকের আয়োজন। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলা প্রতি বছর নেয় আমরা খেলে থাকি। সময়ের কালে আমাদের খেলাটা বিলুপ্ত হতে চলছে। আমরা মিডিয়ার মাধ্যমে খেলোয়াড় প্রেমিক ভাইদেরকে জানাতে চাই যে আমরা এই খেলাটা যেন খেলতে পারি। আপনারা এই খেলাটা প্রতি বছর যেন খেলতে পারি, এই দিকে আপনারা চেষ্টা করুন। হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী এই খেলাকে টিকিয়ে রাখার জন্য সরকারের সুদৃষ্টি কামনা করছেন খেলা দেখতে আসা দর্শকরা। জামালপুর থেকে বাঁধন হোসেনের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। রাফিয়ানুর ঝর্ণা, জামালপুর। জামালপুর জেলার যে কোনো সংবাদ জানতে জামালপুরলাইভ.com ও জামালপুর লাইভ ফেসবুক পেজের সাথেই থাকুন।